আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঈদ। ঈদ মোবারক সবাইকে। সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদুল ফিতরের। আমি এখন ঈদের জামাতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আজকের দিনটা যেন আমরা সবাই সুন্দরভাবে কাটাইতে পারি, সেই দোয়া করে আজকের ভিডিওটা শুরু করলাম। চলুন তাহলে আমরা ঈদগার মাঠে যাই। আপনারা তো দেখে নিয়েছেন আমি ঈদের জামাতে গিয়েছিলাম, জামাত থেকে ফিরে আসলাম। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাতে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সব নাস্তা বানিয়ে টেবিলে রেডি করে তারপর নামাজ পড়তে গিয়েছিলাম। আমরা যে নাস্তাগুলো খাবো সেই নাস্তাগুলোই তৈরি করেছিলাম। আমাদের কোনো মেহমান কোনো কিছুই সকালবেলা ছিল না, সকালবেলা আমরা নিজেরাই খাবো, এই জন্য সব কিছু তৈরি করে তারপর রেখে চলে গিয়েছিলাম নামাজে। এখন কি পিঠাগুলো বানাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটাকে এক এক এলাকায় এক এক নাম ধরে ডাকে। তো আমাদের এলাকায় তেলের পিঠাই বলে, তো আমি তেলের পিঠাই বলছি। তেলের পিঠা বানিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপর তার সাথে খাওয়ার জন্য সেমাই বানিয়েছি। সেমাইটা 2 রকমের বানিয়েছি। আগের দিন বানিয়েছিলাম রাতের বেলা, চান রাতে, নবাবী সেমাই আর নর্মাল সেমাই দুধ দিয়ে। এক একজন এক একটা খাইতে পছন্দ করে। আমরা যে নাস্তাগুলো খাবো সেই নাস্তাগুলো বানিয়েছিলাম। চাঁদ রাতে বানিয়েছিলাম নবাবী সেমাই, তেলের পিঠা, আর এখানে নর্মাল সেমাই দুধ দিয়ে, আর এখানে হচ্ছে নুডলস, কোরিয়ান নুডলসটা। এখানে নুডলসের সাথে আমি চিকেনও দিয়েছিলাম। তো এইগুলো নাস্তার আইটেম। নাস্তার আইটেমটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো। নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে আমাদের ঈদের দিনের ব্লগটাই শেয়ার করছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটা রেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছেন চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বাচ্চাদের জন্য আমি যে নাস্তাগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চিপস নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য, চিপসটাও সার্ভ করেছি। আর ঝাল চানাচুরটাও নিয়ে আসছিলাম, ওরা বেশি পছন্দ করে যেগুলো সেগুলাই এখানে রেডি করে নিয়েছি। এখানে শুধু সকালবেলা সব কিছু বানিয়েছি, আর নবাবী সেমাইটা আমি চাঁদ রাতে বানিয়েছিলাম। তো সবগুলাই এখন টেবিলে রেডি করে নিয়েছি। আর টেবিলটা তো রেডি করা নেওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে আমার নাস্তার আইটেমগুলো সব কিছুই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো গেল নাস্তার পর্ব। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরে কি কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রোস্টটা রান্না করার জন্য মুরগিগুলাকে ভেজে নিয়েছি, আর এখন রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি। সব রান্না তো আর শেয়ার করা যায় না রেসিপি আকারে, তো যতটুকু সম্ভব সবগুলোই আপনাদেরকে দেখাবো। আজকে কি কি রান্না করেছি, দুপুরবেলা আমরা কি দিয়ে খেলাম, সব কিছুই আপনাদেরকে দেখাবো। ঈদ হলো আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যেকটা মুসলমানদের জন্য আজকে একটা স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে সবাই চায় একটু ভালো মন্দ খেতে, যার যেমন সামর্থ্য হয়। তো আজকে আমরাও চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এখানে আমি টক দইটা দিব রোস্টের জন্য। সবগুলি রেসিপি আকারে শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো যতটুকু পেরেছি টুকিটাকি সব কিছু একটু একটু করে হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি টক দইটাকে ফেটিয়ে তারপর রোস্টে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গুঁড়া দুধও লিকুইড করে দিয়ে দিব। তো রোস্টটা কষিয়ে গেলে, রোস্টের মশলাটা কষিয়ে গেলে রোস্টের যে ভাজা চিকেনগুলো আছে সেগুলো দিয়ে দিব।
রোস্টের মশলাটা একবারই কষে গেছে। এখন চিকেনগুলো যে ভেজে রেখেছি সবগুলো চিকেন এখন দিয়ে দিচ্ছি। বাসায় কোনো মেহমান আসবে না, নিজেরাই খাবো। তো এত বেশিও রান্না করি না, যতটুকু লাগবে ততটুকুই রান্না করছি। ডিমের রোস্টও বানাতে চেয়েছিলাম, কিন্তু বানাই নাই। পরে 2টা ডিম সিদ্ধ করে চিকেন রোস্টের সাথে দিয়ে দিলাম। তো এর মধ্যে চিকেন রোস্টের ফ্লেভারটাও হয়ে গেছে, আর ডিমের রোস্ট বানাতে হয় নাই। বেশি বানালে খাওয়া হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। চিকেন রোস্টটা হয়ে গেছে, এখন সার্ভ করে দিব টেবিলে। আর এদিকে আমি গরুর মাংসটাও অফ ক্যামেরায় বানিয়ে ফেললাম। গরুর মাংসটাও হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে, চিকেন রোস্টটা। গরুর মাংসটাকে আমি আলু দিয়ে রান্না করেছি, আর এদিকে আমি প্লেন পোলাওটা ভেজে নিচ্ছি। পোলাওটা রান্না করবো, তো সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি কাবাবও বানাবো। তো দুপুরবেলা টেবিলে আমরা কি কি বানিয়েছি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব। কাবাবটা আমি মুরগির মাংস দিয়ে বানিয়েছি, আর এদিকে আমি বাঁধাকপি ভেজে নিয়েছি, আর সালাদ দিয়েছি 3 রকমের দিয়ে, গাজর, টমেটো আর শসা। নবাবী সেমাইটা তো আপনারা দেখেছেন, তো খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসাবে খাবে, তো সেই জন্য রেখে দিয়েছি। আর গরুর মাংস আলু দিয়ে, আর হচ্ছে চিকেন রোস্ট আর প্লেন পোলাও। এই তো আমি টেবিল সাজিয়ে নিয়েছি। আমাদের দুপুরের লাঞ্চের সব কিছু সাজানো শেষ, টেবিলটা গুছিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। ঈদের দিনের দুপুরবেলা ঈদের দিনে আমি কি কি রান্না করেছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দুপুরবেলা রান্নাবান্না কেমন হয়েছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর সেমাইটা খাওয়া দাওয়ার পরে খাবো। তা আমি একটু খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে একটু বাহিরে চলে আসলাম। ঈদের দিন একটু বাহিরে না গেলেও ভালো লাগে না, সবাই তো ঘুরতে চলে আসছে, অনেক অনেক মানুষ চলে আসছে ঘুরতে, তো আমরাও চলে আসছি। ভালোই লাগতেছে, একটু মুক্ত বাতাসে ঘোরাঘুরি করলাম। তো বাসায় যেয়ে ফুচকা বানাবো, অনেক কিছু দোকান ছিল কিন্তু সবগুলাই বন্ধ, তো তেমন কিছু খাওয়ার আইটেমও ছিল না, সেই জন্য বাহিরে আর খাওয়া হয় নাই। আর বাসায় তো অনেক কিছু বানিয়েছি, সেগুলাই খেয়ে পেট একদম ভরা আছে। তো বিকালবেলা একটু চা খাবো আর বাসায় যেয়ে ফুচকা খাবো। হোমমেড ফুচকাটাও আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। ভিডিওটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন অংশটি বেশি ভালো লেগেছে। বাহিরে এসেছিলাম, তেমন একটা ভিডিও করা হয় নাই, তো অল্প একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। বাসায় এসে হোমমেড ফুচকাটা এনজয় করতেছি। তো বাসায় ফুচকাটা বানিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু রেডি করে নিয়েছি, আর এখন মা ছেলে মিলে ফুচকাটা খাবো, এনজয় করব। তো আজকের মতো ভিডিও